আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ফোনপেতে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন বা ফোনপে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবার বিষয় হচ্ছে ফোনপে অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি লাগে সেটাও আমি আপনাদের বলবো, এবং ফোনপে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের কত বছর বয়স হওয়া দরকার মিনিমাম সেটাও আমি আপনাদের বলবো, এবং ফোনপে অ্যাকাউন্ট খোলার পর কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাও আমি আপনাদের দেখাবো, এবং ফোনপে খোলার পর কিভাবে আপনারা ওয়ালেট অ্যাক্টিভেট করবেন বা কিভাবে আপনার কেওয়াইসি ভেরিফাই করবেন সম্পূর্ণটাই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং কেওয়াইসি ভেরিফাই করতে গেলে আপনাদের কী ডকুমেন্টস লাগে সম্পূর্ণটাই কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সঠিক নিয়মে কিভাবে একটি ফোনপে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। প্রথমের দিকে দেখাবো কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তারপর দেখাবো কিভাবে আপনারা কেওয়াইসি ডকুমেন্টস ভেরিফাই করবেন বা কিভাবে আপনারা ওয়ালেট অ্যাক্টিভেট করবেন। এবার বিষয় হচ্ছে ওয়ালেট আপনারা অ্যাক্টিভেট করতেও পারেন না করতেও পারেন, সেটা আপনার ওপরে। এবার বিষয় হচ্ছে কিভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে পরে অবশ্যই আপনাদের যেই নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি যেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন লিঙ্ক থাকে, তাহলেই কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন খুব সহজে, কোনো সমস্যা হবে না। এবার অন্য কোনো যদি নাম্বার হয়ে থাকে সেই নাম্বারে কিন্তু আপনাদের ফোনপে অ্যাকাউন্ট খুলতে হবে। এবার যেই নাম্বারে আপনার ফোনপে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারের মধ্যে আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু আপনি ফোনপে অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন না। হয়তো আপনি ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনার অ্যাড করতে পারবেন না, সমস্যা হবে। এবার বিষয় হচ্ছে আপনারা যেই ফোনপে অ্যাকাউন্ট খুলবেন যেই নাম্বার দিয়ে ওই নাম্বারটি যেন আপনাদের সেম মোবাইলে থাকে, না হলে আপনাদের কোড আসতে কিন্তু সমস্যা হয়, এটা আপনাদের অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে। এবার বিষয় হচ্ছে কীভাবে ফোনপে অ্যাকাউন্ট খুলবেন। ফোনপে অ্যাকাউন্ট খোলার পর আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটি এটিএম কার্ড অবশ্যই থাকা দরকার, তখন আপনি ইউপিআই আইডি তৈরি করতে পারবেন বা তখনই আপনারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যেরকম হয়ে যাচ্ছে এখানে দেখতে পারবেন, ঠিক এরকম ধরনের কিন্তু আপনাদের এটিএম কার্ড কিন্তু থাকতে হবে। হতে পারে আপনাদের রুপে বা ভিসার যেটা রয়েছে আপনাদের ডেবিট কার্ড, সেটা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে, তখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বা আপনারা ইউপিআই আইডি তৈরি করতে পারবেন। এবার বিষয় হচ্ছে কীভাবে একটি ফোনপে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাই আমি আপনাদের প্রথমেই দেখাবো। তারপর দেখাবো কীভাবে আপনারা কেওয়াইসি যেটা রয়েছে ফোনপেতে সেটা কীভাবে ভেরিফাই করবেন সেটাও দেখাবো, বা ওয়ালেট যেটা রয়েছে ওটা কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটা আমি দেখাবো। তারপরের স্টেপে দেখাবো যে কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটাও আমি সম্পূর্ণটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে তো অবশ্যই আপনারা একটি লাইক করবেন। বা চলুন ভিডিওটি শুরু করছি। আমি মোবাইলে প্রথমে দেখাবো যে কীভাবে ফোনপে অ্যাকাউন্ট খুলতে হয়। সবার প্রথমে আপনারা মোবাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, এখান থেকে চলে আসবেন কোথায়, এখানে প্লে স্টোর অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে আপনারা সার্চ কী করবেন, এখানে ফোনপে বলে সার্চ করবেন। এখানে আমি কী করবো, সিম্পলভাবে এখানে ফোনপে বলে এখানে সার্চ করে নিচ্ছি, আপনারা ফোনপে বলে সার্চ করে নেবেন। এখানে দেখবেন আপনাদের এই একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এই ফোনপে অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন বা এখান থেকে ইনস্টল করবেন। প্রথমে আমি এখানে ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। করার পর এখানে সিম্পলভাবে ব্যাক চলে আসবেন। আসার পর এখানে কী করতে হবে, আপনাদের যে ফোনপে আপনারা ইনস্টল করেছেন ওই অ্যাপটিকে আপনাদের এখানে ওপেন করতে হবে। আমি ফোনপে অ্যাপটিকে ওপেন করছি, আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনাদের কী বলবে, এখান থেকে দেখতে পারবেন এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে আপনাদের যেই মোবাইল নাম্বারটি রয়েছে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যেটার সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আছে আপনার মোবাইল নাম্বারটি, ওটা আপনারা এখানে দেবেন। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দেবেন। বা যখন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে দেখবেন প্রোসিড বলে একটা অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। প্রোসিড অপশানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে কোড আসবে, কোডটিকে এখানে এন্টার করতে হবে। অটোমেটিক এটা আপনাদের এন্টার হয়ে যেতে পারে। আপনাদের দেখবেন এরকমভাবে যখনই এন্টার হয়ে যাবে, হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের ফোনপে অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। ফোনপে অ্যাকাউন্ট যখনই তৈরি হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে আপনাদের কী বলবে, এখানে অ্যালাউ চাইবে, এখানে কী করবেন সিম্পলভাবে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে আপনাদের কী বলবে, আপনাদের ফোনের যে মেসেজ এবং কলস যেটা রয়েছে ওটা অ্যালাউ চাইবে, এটা অ্যালাউ করতে চাইলে অ্যালাউ করে দেবেন। আমি এটা অ্যালাউ করছি। আর এটা ডিভাইসের যেই লোকেশন রয়েছে ওটা আপনাদের অ্যাক্সেস চাইবে, ওটা যদি আপনারা অ্যালাউ করতে চান তাহলে অ্যালাউ করবেন। আমি এটা কেটে দিচ্ছি, আপনারা অ্যালাউ করে দিতে পারেন। তারপর মেসেজের যে অপশন এটা আপনারা অবশ্যই অ্যালাউ করবেন। কোনো টাইমে আপনাদের কোড আসবে তখন কিন্তু আপনাদের ফোনপে অ্যাকাউন্টে কিন্তু কাজে লাগবে। এবার বিষয় হচ্ছে এবার কীভাবে আপনারা ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে আপনারা ভেরিফাই করবেন সম্পূর্ণটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এবার বিষয় হচ্ছে যখন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করছেন, ক্লিক করার পর এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। এবার এখানকার মধ্যে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন, যেরকম হয়ে যাচ্ছে এই প্রোফাইল আইকনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা এখানে আপনারা জিমেল আইডি অ্যাড করতে পারবেন। এই এডিট অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার ইমেলটি দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে আপনার নামটি লিখে নিতে পারেন। লেখার পর এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, নামটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। দেওয়ার পর এখানে আপনার আপডেট চেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন তখন এটা পরিবর্তন হয়ে যাবে। এবার হয়ে যাওয়ার পর কীভাবে আপনারা আপনাদের যেই ফটোটি রয়েছে ওটা কীভাবে পরিবর্তন করবেন, তার জন্য আপনার ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস দেবে। এখানে আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি অপশানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাদের যে ফটোটি রয়েছে ওটা আপনারা নিজের ফটো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু এখানে একটি ফটো অ্যাড করে নিচ্ছি,
এখানে আমি আপলোড করে দিচ্ছি একটি ফটো, আমার ফটো এটা আমি দিয়ে দিলাম। তারপর দেখবেন এরকম কিন্তু ফটো অ্যাড হয়ে গেল। এবার ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কী করতে হবে নেক্সট সেটাও আমি আপনাদের বলছি। তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আমি সম্পূর্ণটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং তার সাথে কী করতে হবে, এখানে ফোনপে ওয়ালেট যেটা দেখতে পাচ্ছেন এটা কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের যেটা রয়েছে ওয়ালেট যেটা রয়েছে ওটাকে কীভাবে অ্যাক্টিভেট করবেন বা কেওয়াইসি ডকুমেন্টস যেটা রয়েছে ওটা কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে আপনারা কী করবেন, এখানে ফোনপে ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কী করবেন, দেখবেন ওপরের দিকে আপনাদের নাম্বারের অপশান রয়েছে, ওই অপশানে ক্লিক করে দেবেন। আমি এই অপশানটিতে ক্লিক করছি, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কেওয়াইসি ডিটেলস বলে দেওয়া থাকবে, এখানে আপনারা কমপ্লিট নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস শো হবে। এখানে আপনারা কী করবেন, এখানে আপনাদের যে ডকুমেন্টস সেটা আপনারা সিলেক্ট করবেন। হতে পারে প্যান কার্ড, তাহলে প্যান কার্ড সিলেক্ট করবেন। হতে পারে ড্রাইভিং লাইসেন্স, তাহলে ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আমি ভোটার আইডি দিয়ে করবো তার জন্য ভোটার আইডি যেটা রয়েছে ওটা আমি সিলেক্ট করলাম। এবার আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। করার পর এখানে আপনাদের দেখবেন ভোটার আইডির যে নাম্বারটি ওটা দিতে বলবে, ওটা দিয়ে দেবেন। বা প্যান কার্ড সিলেক্ট করলে এবার প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে ওটা আপনাদের এখানে দিতে বলবে। যেহেতু আমি ভোটার আইডি সিলেক্ট করেছি তার জন্য ভোটার আইডি যেই নাম্বারটি রয়েছে ওটা আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি প্যান কার্ড সিলেক্ট করে থাকেন আপনারা তাহলে প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে ওটা সিলেক্ট করবেন। করার পর এখানে লিখে নেওয়ার পর নিচের দিকে কী করতে হবে, আপনাদের নামটিকে দিতে হবে। আমি কী করবো, এরপর নেক্সট যেটা রয়েছে ওটার নাম অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনাদের নিচের দিকে দেখবেন সেভের একটি অপশান রয়েছে, ওটা আপনারা সেভ করে দেবেন বা আপনাদের নেক্সটের অপশান দিলে বা নেক্সট করে দেবেন। আমি এটা কমপ্লিট করে নিচ্ছি, করার পর আমি আপনাদের দেখাচ্ছি। এটা যখন আপনারা এখান থেকে লিখে নেবেন পুরোটা, লেখার পর এখান থেকে কী করতে হবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। লেখার পর এখানে নিচের দিকে চলে আসবেন, ওখানে আপনারা সেভ করে দেবেন, তাহলে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের দেখবেন যে ফোনপের ওয়ালেট রয়েছে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে বা আপনাদের যেই ফোনপের কেওয়াইসি রয়েছে ওটা কিন্তু আপনাদের ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে পরে সবার প্রথমে যেটা আমি আপনাদের বললাম সেটা হচ্ছে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেটা রয়েছে ওটা আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকা অবশ্যই দরকার এবং আপনার তার সাথে একটি এটিএম কার্ড কিন্তু অবশ্যই থাকা দরকার। তখনই আপনি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনারা কী করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। যখন আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম ধরনের একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখবেন নিচের দিকে দেখবেন এখানে আপনাদের পেমেন্ট মেথডের জায়গায় দেখবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে দেওয়া থাকবে। এই অপশানে ক্লিক করার পর আপনাদের যেই নাম্বারের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে ওই নাম্বারে আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করবেন। হতে পারে এসবিআই, তাহলে এসবিআই করবেন। হতে পারে আপনাদের ব্যাঙ্ক অফ বরোদা বা অ্যাক্সিস ব্যাঙ্ক, যে ব্যাঙ্কটি রয়েছে ওটা আপনারা সিলেক্ট করবেন। আমার যেহেতু এসবিআই রয়েছে তাই জন্য এসবিআই আমি সিলেক্ট করেছি। করার পর এইরকম ধরনের ইন্টারফেস দেখাবে। এবার আপনার নাম্বারের মধ্যে কয়টি অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে শো করবে। যেটা রয়েছে সেটা দেখানোর পর এখানে প্রসিড টু অ্যাড অপশানে ক্লিক করবেন। আমি প্রসিড টু অ্যাড অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর কিছুটা এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে। এবার যখন আপনারা এই প্রসিড টু অ্যাড অপশানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর দেখবেন একটি ইন্টারফেস শো হবে। সেটা হচ্ছে আপনাদের ইউপিআই যে আইডিটি আপনারা তৈরি করবেন ওটা কিন্তু আপনাদের এখানে শো করাবে। ওটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখবেন সেট ইউপিআই পিন, এই অপশানে ক্লিক করার পর সেট ইউপিআই পিন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এটিএম কার্ডের যেই লাস্টের 6টি সংখ্যা রয়েছে ওটা দেবেন। তারপর এখানে দেখবেন আপনাদের যেই ভ্যালিড আপ টু যেটা রয়েছে ওটা আপনারা এখানে লিখে দেবেন। ওখানে আপনারা আপনাদের এটিএম কার্ডের ওখানে পেয়ে যাবেন। ওটা লেখার পর এখানে দেখবেন নিচের দিকে কিন্তু আপনাদের প্রসিডের একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের একটি পিন কিন্তু জেনারেট করতে হবে। যেরকম হয়ে যাচ্ছে আপনাদের ইউপিআই পিন 6টি সংখ্যার মধ্যে আপনি করে দেবেন। করার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস হবে। এখানে আপনাদের এটিএম কার্ড যেটা রয়েছে ডেবিট কার্ডের ওটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে দেখবেন এখান থেকে কিন্তু আপনাদের এটা কমপ্লিট। এখানে দেখবেন এখানে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। এখানে এই ডাউন অপশানে ক্লিক করবেন, তাহলে কমপ্লিট। আর আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে কীভাবে ফোনপেতে একটি অ্যাকাউন্ট খুলতে হয় বা ফোনপে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে